বৃদ্ধার মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য, খুন করা হয়েছে দাবি স্থানীয়দের। জামালপুরে সাত সকালে মৃত এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আবুঝহাটি এলাকায়। এখানেই নিজেদের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলার দেহ। নাম মীরা সরকার, বয়স আনুমানিক ৭২ বছর এবং গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তার স্বামী নীলাদ্রি সরকারকে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনা করে মারার চেষ্টা করা হয়েছিল ওই বৃদ্ধ দম্পতিকে। স্বামীকে মারতে না পারলেও স্ত্রী মীরা সরকারকে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। আহত নীলাদ্রি সরকারকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। পরিবার ও স্থানীয় বাসিন্দারা চাইছেন এই ঘটনার সঠিক তদন্ত করা হোক। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমি এসেছিলাম, আমার বোনকে মেরে দিয়েছে, পড়ে আছে। আবার কি ওই অবস্থা, মানে মৃত অবস্থা যেমন থাকে তেমনি ঘরের ভেতরে একটা ওরা তো পুলিশ যেটা পেয়েছে একটা ছাগল মালা মুগুর, তাতে করে মেরেছে। আমার যতদূর মনে হচ্ছে যারা কাজটা করেছে তাদের চিনতে পেরে গেছিল আমার বোন, সেই জন্য ওকে মেরে দিল। আমার যেটা মনে হয়, কি উদ্দেশ্য থাকতে পারে, বরং মোটিভটা কি? খুনের মোটিভ একটা থাকে, তো যে কোনো লোকের খুনের মোটিভ নয় তার সঙ্গে রাগারাগি থাকে, নয় ওর সঙ্গে পাড়ার কারুর রাগারাগি নেই, কিচ্ছু নেই। ওর খুনের মোটিভ আর বিরাট বিত্তবান নয় যে প্রচুর টাকা পয়সা আছে, হ্যাঁ, বা গয়নাগাটি আছে, নিয়ে চলে যাবে। এটা আমার যতদূর মনে হচ্ছে, পোস্টমর্টম না করলে বোঝা যাবে না, তোমার মনে হচ্ছে রেপ করেছে। হ্যাঁ, ঘরের মধ্যে রক্তটা গড়িয়ে গেছে, আমি দেখলাম তো। এই 72 বছর, 72। মীরা সরকার। হ্যাঁ হ্যাঁ, আজকাল কাউকে বাদ দিচ্ছে না, জানোয়ার গুলো উঠেছে না, কাউকে বাদ দিচ্ছে না। ওইসব করতো আমার পাল্লায়। এটা কোন জায়গা? এটা আবুঝহাটি। বাড়িতে কারা কারা থাকতেন? ওরা স্বামী স্ত্রী থাকতো, নীলাদ্রি সরকার আর মীরা সরকার। কালকে বাড়ি? হ্যাঁ, কালকে নীলাদ্রি বাড়িতে ছিল, এখন হসপিটালে জামালপুরে দিয়েছিল। হ্যাঁ, ওনাকে মেরেছে তো। ওই তো বোকামো করেছে তো ওই বোকামো। উনি কি কাউকে চিনতে পেরেছেন? সেটাও বলতে পারছে না। তো এ চিনে ফেলেছিল, আমার বোন চিনে ফেলেছিল, যার জন্য ওকে মেরে দিলে। মানে আপনার একবার আমি শিওর। আহত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও আহত হয়েছে, ওকে জামালপুর হসপিটালে, জামালপুর থেকে ওকে বর্ধমান ট্রান্সফার করছে। উনি কি অচেতন অবস্থায়? না, ওর জ্ঞান ছিল। কারা দেখেছেন প্রথম? হ্যাঁ, কারা দেখেছে প্রথম? সেটা আমি বলতে পারবো না। আমাকে ফোন করলো, আমি বাজার করছিলাম, আমি তারপরে বাজার থেকে ঘুরে এসে আমি বাড়িতে এসে গাড়ি নিয়ে এখানে চলে এসেছি। কি সকালের দিকে হয়েছে না রাত্রে? রাত্রি হয়েছে, আর রাতের ঘটনা। হসপিটাল নিয়ে গেছে কখন? হসপিটাল নিয়ে গেছে তখন প্রায় 8টার সময় নিয়ে গেছে, যে এখন বর্ধমান ট্রান্সফার করে দিয়েছে, জামালপুরে হয়। কি নাম আপনার? আমার নাম স্বপন দত্ত।